প্রতিবেশী সুমা আন্টি আজ সকালে এসে বলল, তুই তো খুব ভাগ্যবান, এত সুন্দর জামাই পেয়েছিস। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আন্টি? আমার জামাই কোথায়? সুমা আন্টি হেসে বলল, আরে বোকা, তোর ছেলে তো। গতকাল সন্ধ্যায় দেখেছি তোদের দুজনকে বাজার থেকে ফিরতে, একদম নতুন বিবাহিত দম্পতির মতো। আমি কিছু বলার আগেই ছেলে এসে গেল। সুমা আন্টি তাকে দেখে বলল, এই জামাই, তোর বুয়ের খুব যত্ন নিবি। ছেলে হেসে বলল, হ্যাঁ আন্টি, আমি মাকে খুব ভালোবাসি। সুমা আন্টি চলে যাওয়ার পর আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, কেন সংশোধন করলি না? সে আমার কাছে এসে বলল, কারণ আমি চাই সবাই এভাবেই ভাবুক। মা, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, একজন স্ত্রী হিসেবে পেতে চাই। সুমা আন্টির কথা আমার কানে বাজতে থাকল। প্রতিবেশীরা কি সত্যিই আমাদের দম্পতি ভাবে? ছেলে আমার হাত ধরে বলল, বিয়ে করো আমাকে, যা সবাই ভাবে তাই করি। আমার মনে হলো সারা পাড়া আমাদের দিকে তাকিয়ে আছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সালিম খান, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, নবম ক্লাসে পড়ে। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা বলার মতো না, কিন্তু আজ বলতেই হচ্ছে। রাহুল যখন ছোট ছিল তখন তার বাবা বিদেশে চাকরি নিয়ে চলে গিয়েছিল। আমি একা রাহুল আর পূজাকে মানুষ করেছি। রাহুল আমার প্রতি অস্বাভাবিক আসক্তি দেখাতে শুরু করল যখন সে ১৭ বছর বয়সে পদার্পণ করল। প্রথমে মনে করেছিলাম বয়সের দোষ, কিন্তু দিন দিন তার আচরণ আরও অদ্ভুত হতে থাকল। সে আমার সাথে একই বিছানায় শুতে চাইত। আমি বলতাম, রাহুল, তুমি এখন বড় হয়েছ, আলাদা ঘরে থাকো, কিন্তু সে কাঁদতে শুরু করত। বলতো, মা, তুমি আমাকে ভালোবাসো না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে এসে শুয়েছে। চোখ খুলে দেখি রাহুল আমার পাশে শুয়ে আছে। তার চোখে এমন এক দৃষ্টি যা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে আমার গায়ে হাত রাখল আর বলল, মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, এটা কি করছিস তুই? সে কিছু না বলে উঠে চলে গেল। পরের দিন সকালে দেখি সে স্বাভাবিক আচরণ করছে। আমি ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু এরপর থেকে প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হতে লাগল। রাহুল রাতের বেলা আমার ঘরে এসে আমার পাশে শুয়ে থাকত। আমি যখন জেগে উঠতাম সে চলে যেত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, রাহুল, তুই রাতে আমার ঘরে আসিস কেন? সে বলল, মা, আমার খুব একা লাগে। তুমি ছাড়া আমার ঘুম আসে না। আমি বুঝলাম এটা কোনো সাধারণ মায়ের প্রতি ভালোবাসা নয়। এটা অন্য কিছু। আমি চিন্তিত হয়ে পড়লাম। একদিন পূজা আমার কাছে এসে বলল, মা, রাহুল ভাই খুব অদ্ভুত আচরণ করে। সে সবসময় তোমার ছবি নিয়ে বসে থাকে। আমি পূজার কথা শুনে আরও উদ্বিগ্ন হলাম। রাহুলের ঘরে গিয়ে দেখি দেওয়ালে আমার অসংখ্য ছবি টাঙানো। আমি রাহুলকে ডেকে জিজ্ঞেস করলাম, এসব কি রাহুল? সে লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার সবকিছু। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, রাহুল, এটা ঠিক নয়। আমি তোর মা, তুই আমার ছেলে। কিন্তু সে বলল, না মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। সেদিন রাতে আমি দরজায় তালা দিয়ে ঘুমালাম। কিন্তু সকালে ঘুম ভেঙে দেখি রাহুল আমার পাশেই শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। রাহুল বলল, মা, আমি চাবি দিয়ে দরজা খুলেছি। তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না। আমি আর সহ্য করতে পারলাম না। স্বামীকে ফোন করে সব বললাম। সালিম দেশে ফিরে এলো। রাহুলের সাথে অনেক কথা বলল। কিন্তু রাহুলের আচরণের কোনো পরিবর্তন হল না। বরং সে আরও বেপরোয়া হয়ে উঠল। একদিন সালিম অফিসে গেছে, পূজা স্কুলে গেছে। আমি একা বাসায় ছিলাম। রাহুল ভার্সিটি থেকে ফিরে এসে আমার কাছে বসল। বলল, মা, আজ আমার সাথে কথা বলো। আমি বললাম, কি কথা? সে বলল, আমি তোমাকে ভালোবাসি মা। তুমিও আমাকে ভালোবাসো? আমি বললাম, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। কিন্তু মায়ের ভালোবাসা? সে বলল, না মা, আমি সেই ভালোবাসা চাই না। আমি চাই তুমি আমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসো। আমি রাগ করে বললাম, চুপ কর। এই ধরনের কথা আর বলবি না। কিন্তু রাহুল হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলো।
তার চোখে ছিল এমন এক দৃষ্টি যা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে আমার হাত ধরে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারি না। আজই তুমি আমার হয়ে যাও। আমি চিৎকার করে বললাম, ছাড় আমাকে, কিন্তু সে আমাকে জোর করে নিজের দিকে টানতে লাগল। আমি প্রাণপণে চেষ্টা করলাম তার হাত থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু রাহুল অনেক শক্তিশালী। ঠিক তখনই দরজার কলিং বেল বাজল। রাহুল আমাকে ছেড়ে দিল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। দেখি আমাদের পাশের বাড়ির মিসেস শর্মা। তিনি বললেন, রুমানা, তোমার কোনো সমস্যা হয়েছে? চিৎকার শুনলাম। আমি কাঁপা গলায় বললাম, না, কোনো সমস্যা নেই। মিসেস শর্মা চলে যাওয়ার পর রাহুল বলল, মা, এই ব্যাপারটা আমাদের মধ্যেই থাক। বাবা বা পূজাকে কিছু বলার দরকার নেই। আমি সেদিন রাতে স্বামীকে সব বললাম। সালিম রাগে অস্থির হয়ে গেল। বলল, আমি রাহুলকে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু আমি বললাম, না, সে আমাদের ছেলে। তার চিকিৎসা করাতে হবে। পরের দিন আমরা রাহুলকে নিয়ে একজন মনোচিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে একা কথা বলার পর বললেন, এটা একটা মানসিক সমস্যা। নিয়মিত কাউন্সেলিং আর ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কিন্তু রাহুল চিকিৎসা নিতে রাজি হল না। বলল, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু মাকে ভালোবাসি। আমাদের পারিবারিক জীবন নরকে পরিণত হল। রাহুল দিন দিন আরও আক্রমণাত্মক হয়ে উঠতে লাগল। একদিন সে আমাকে জোর করে তার ঘরে নিয়ে গেল। বলল, মা, আজ তুমি আমার সাথে থাকবে। আমি কান্নাকাটি করে বললাম, রাহুল, এটা পাপ। তুই আমার ছেলে। কিন্তু সে বলল, আমি তোমাকে ছেড়ে দেব না, মা। তুমি আমার। ঠিক তখনই পূজা ঘরে ঢুকল। দেখল আমি কাঁদছি আর রাহুল আমার হাত ধরে রেখেছে। পূজা চিৎকার করে বলল, ভাই, তুমি মায়ের সাথে কি করছ? রাহুল রাগ করে বলল, তুই বের হয়ে যা। এটা আমাদের ব্যাপার। পূজা দৌড়ে গিয়ে বাবাকে ফোন করল। সালিম তাড়াতাড়ি বাড়ি এসে রাহুলকে প্রচণ্ড বকাঝকা করল। রাহুল বলল, বাবা, আপনি মাকে একা রেখে বিদেশে চলে গেছেন। আমি মায়ের দেখাশোনা করেছি। এখন আমার অধিকার আছে। সালিম রাগে হাত তুলেছিল রাহুলের উপর। কিন্তু আমি বাধা দিলাম। বললাম, মারধর করে কোনো সমাধান হবে না। সেদিন রাতে আমরা সিদ্ধান্ত নিলাম রাহুলকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। কিন্তু রাহুল রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে গেল। একটা চিঠি রেখে গেল। চিঠিতে লিখেছিল, মা, তুমি আমাকে বুঝতে চাইছ না। আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসা তুমি গ্রহণ করতে পারছ না। আমি চলে যাচ্ছি। কিন্তু একদিন ফিরে আসব। আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম। পুলিশে খবর দিলাম। কিন্তু রাহুলের কোনো খোঁজ পেলাম না। 3 মাস পর একদিন রাহুল ফিরে এলো। কিন্তু তার আচরণ অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। সে আর আমার প্রতি সেই অস্বাভাবিক আকর্ষণ দেখাত না। আমি জিজ্ঞেস করলাম, রাহুল, তুই এতদিন কোথায় ছিলি? সে বলল, মা, আমি একটা আশ্রমে ছিলাম। সেখানে একজন সাধু আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। রাহুল এরপর স্বাভাবিক আচরণ করতে শুরু করল। কিন্তু আমার মনে ভয় রয়ে গিয়েছিল। আমি সবসময় সতর্ক থাকতাম। রাতে ঘরের দরজা বন্ধ করে রাখতাম। কিছুদিন পর রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, ভালো তো। কে সেই মেয়ে? সে বলল, আমাদের পরিচিত কোনো মেয়ে না। নতুন কাউকে খুঁজে দিন। আমরা রাহুলের জন্য পাত্রী দেখা শুরু করলাম। কয়েকজন মেয়ে দেখানো হলো। কিন্তু রাহুল কাউকেই পছন্দ করল না। সে বলত, এই মেয়েটা আমার পছন্দ হলো না। একদিন আমি জিজ্ঞেস করলাম, রাহুল, তোর ঠিক কেমন মেয়ে চাই? সে বলল, মা, আমি এমন একজন মেয়ে চাই যে তোমার মতো আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো রাহুল এখনও সেই পুরানো অবস্থায় রয়েছে। কিন্তু এবার রাহুল সরাসরি কিছু বলত না। সে চুপচাপ থাকত। কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হতো সে এখনও আমার প্রতি সেই অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। একদিন পূজা আমার কাছে এসে বলল, মা, রাহুল ভাই আবার অদ্ভুত আচরণ করছে। সে তোমার জামাকাপড়ের সাথে ঘুমায়। আমার মনে হলো আকাশ ভেঙে পড়ল। আমি রাহুলের ঘরে গিয়ে দেখি সে আমার একটা শাড়ি নিয়ে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করছিস? সে লজ্জা পেয়ে বলল, মা, এই শাড়িতে তোমার গন্ধ আছে। এটা নিয়ে থাকলে তোমার কাছে থাকার মতো লাগে। আমি বুঝলাম রাহুলের সমস্যা এখনও সমাধান হয়নি। আমি স্বামীকে সব বললাম। সালিম বলল, এবার রাহুলকে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু রাহুল হাসপাতালে যেতে রাজি হল না। একদিন রাত্রে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি রাহুল আমার ঘরে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা চিঠি। সে বলল, মা, এই চিঠিটা পড়ো।
আমি চিঠি নিয়ে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি আমার এই অনুভূতি স্বাভাবিক নয়। কিন্তু আমি কিছু করতে পারি না। তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার প্রেমিকা। আমি চাই তুমি আমাকে একবার বুকে জড়িয়ে ধরো। একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, রাহুল, তুই এসব কি লিখেছিস? সে বলল, মা, আমার মনের কথা লিখেছি। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। ঠিক তখনই সালিম ঘরে ঢুকল। সে চিঠি দেখে রাগে লাল হয়ে গেল। রাহুলকে ধরে নিয়ে বাইরে নিয়ে গেল। আমি শুনলাম তাদের মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি হচ্ছে। পরের দিন সকালে দেখি রাহুল আবার বাড়ি থেকে চলে গেছে। এবার সে কোনো চিঠি রেখে যায়নি। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তার কোনো খবর পেলাম না। 6 মাস পর পুলিশ থেকে ফোন এলো। বলল রাহুল একটা দুর্ঘটনায় মারা গেছে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য তার পকেটে আমাদের নাম্বার ছিল। আমি শুনে অজ্ঞান হয়ে পড়লাম। রাহুল যতই অস্বাভাবিক আচরণ করুক, সে তো আমার ছেলে। তার মৃত্যুর খবর শুনে আমার মনে হলো আমার একটা অংশ মরে গেছে। কিন্তু সেই সাথে একটা স্বস্তিও এলো। যে ভয়ে আমি প্রতিদিন থাকতাম, সেই ভয় থেকে মুক্তি পেলাম। কিন্তু একজন মায়ের হৃদয় কখনো তার সন্তানের মৃত্যু মেনে নিতে পারে না। রাহুলের মৃত্যুর পর আমাদের পারিবারিক জীবন স্বাভাবিক হয়ে গেল। পূজা বড় হয়ে বিয়ে করল। আমি আর সালিম একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করলাম। কিন্তু মাঝে মাঝে রাতে রাহুলের স্বপ্ন দেখি। স্বপ্নে সে আমার কাছে এসে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি ঘুম ভেঙে উঠে বসি। আমার চোখে পানি চলে আসে। একদিন আমি ভাবলাম হয়তো আমার কোনো ভুল ছিল। হয়তো রাহুলের ছোটবেলায় আমি তাকে সঠিক শিক্ষা দিতে পারিনি। হয়তো স্বামীর অনুপস্থিতিতে রাহুল আমার প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু এখন সব শেষ। রাহুল নেই। আমি শুধু একটা মায়ের মতো তার জন্য প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। তার আত্মা যেন শান্তি পায়। এই গল্পটা বলার পর আমার মনে হচ্ছে একটা বড় বোঝা নামা। অনেকদিন ধরে এই কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আজ সবার সামনে বলে ফেললাম। কিন্তু এখানেই শেষ নয়। রাহুলের মৃত্যুর 3 বছর পর আমাদের জীবনে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে আমি বাজার থেকে ফিরে এসে দেখি আমাদের দরজার সামনে একটা চিঠি পড়ে আছে। চিঠিতে কোনো নাম ঠিকানা নেই। চিঠি খুলে পড়তে গিয়ে আমার হাত কাঁপতে লাগল। চিঠিতে রাহুলের হাতের লেখার মতো লেখা ছিল, মা, আমি ফিরে এসেছি। তুমি ভাবছ আমি মরে গেছি, কিন্তু আমি বেঁচে আছি। আমি তোমাকে দূর থেকে দেখছি। খুব শীঘ্রই তোমার সামনে হাজির হব। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি চিঠি নিয়ে সালিমের কাছে গেলাম। সালিম চিঠি দেখে বলল, এটা নিশ্চয়ই কারো দুষ্টামি। রাহুল মারা গেছে। আমরা তার লাশ দেখেছি। কিন্তু আমার মনে সন্দেহ হতে লাগল। সেদিন যে লাশ দেখেছিলাম সেটা অনেক পুড়ে গিয়েছিল। চেহারা চেনা যাচ্ছিল না। হয়তো পুলিশ ভুল করেছে। পরের দিন থেকে আমি অদ্ভুত অনুভূতি করতে লাগলাম। মনে হতো কেউ আমাকে লুকিয়ে দেখছে। রাতে ঘুমাতে গেলে মনে হতো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু দেখতে গেলে কাউকে পেতাম না। একদিন সন্ধ্যার সময় আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছি। হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। কিন্তু আওয়াজ শুনতে পেলাম, মা, মা। আমি ভয় পেয়ে দৌড়ে নিচে চলে এলাম। সালিমকে বললাম, কিন্তু সে বলল, তুমি কল্পনা করছ। রাহুলের কথা ভেবে তোমার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু পরের দিনই আমি দেখলাম আমার জামাকাপড় নেই। যে শাড়ি রাহুল নিয়ে শুতো সেই শাড়িটা আলমারি থেকে উধাও। আমি সারা বাসা খুঁজলাম কিন্তু পেলাম না। তার কয়েকদিন পর আবার একটা চিঠি এলো। এবার চিঠিতে লেখা, মা, তোমার শাড়ি আমার কাছে আছে। আমি এটা নিয়ে ঘুমাই। তোমার গন্ধ পেলে মনে হয় তোমার পাশেই আছি। খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব। এবার আমি নিশ্চিত হলাম যে রাহুল বেঁচে আছে। কিন্তু সে লুকিয়ে থাকছে। আমি পুলিশে খবর দিলাম। পুলিশ এসে তদন্ত করল কিন্তু কিছু পেল না। রাতের বেলা আমার ঘুম আসত না। সবসময় মনে হতো কেউ বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার জানালার কাছে ছায়া দেখেছি। কিন্তু সালিম গেলে কাউকে পাওয়া যেত না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলাচ্ছে। চোখ খুলে তাকিয়ে দেখি একটা ছায়ামূর্তি বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। সালিম ছুটে এসে বাতি জ্বালিয়ে দিল। কিন্তু ঘরে কেউ নেই।
সালিম বলল, তুমি স্বপ্ন দেখেছ, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে কেউ ছিল। পরের দিন সকালে আমার বালিশের নিচে একটা ছোট কাগজ পেলাম। কাগজে লেখা, মা, আমি তোমার খুব কাছে আছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখছি। আমি রাতে তোমার পাশে এসে বসি। আমার মনে হলো পাগল হয়ে যাব। আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, আপনার মানসিক অবস্থা ভালো নেই। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু আমি জানতাম এটা শুধু কল্পনা নয়। রাহুল সত্যিই কোথাও লুকিয়ে আছে। সে আমাকে পাগল বানানোর চেষ্টা করছে। এর কিছুদিন পর পূজার বিয়ে হল। বিয়ের দিন অনেক আত্মীয়স্বজন এসেছিল। সবাই আনন্দ করছিল। কিন্তু আমার মন খারাপ ছিল। মনে হচ্ছিল রাহুল যদি থাকত তাহলে পূজার বিয়েতে কত খুশি হতো। বিয়ের অনুষ্ঠানের মাঝখানে আমি হঠাৎ দেখলাম ভিড়ের মধ্যে একটা পরিচিত মুখ। রাহুল। সে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চিৎকার করে উঠলাম, রাহুল! সবাই আমার দিকে তাকাল। আমি যেদিকে দেখেছিলাম সেদিকে তাকাল, কিন্তু কাউকে দেখল না। সালিম আমাকে ধরে বসাল। বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, রাহুল এসেছিল। আমি দেখেছি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করল না। সবাই ভাবল আমার মাথা খারাপ হয়ে গেছে। পূজার বিয়ের পর আমি খোঁজখবর নিলাম। জানতে পারলাম ৩ বছর আগে যে দুর্ঘটনা রাহুলের মৃত্যু হয়েছিল সেই দুর্ঘটনায় আসলে অন্য একজনের মৃত্যু হয়েছিল। পুলিশ ভুল করে রাহুল বলে চিহ্নিত করেছিল। রাহুল সেই সময় থেকে লুকিয়ে আছে। কিন্তু কেন সে লুকিয়ে থাকছে? কেন আমার সামনে আসছে না? এই প্রশ্নগুলো আমাকে পাগল করে তুলছিল। একদিন আমি সিদ্ধান্ত নিলাম রাহুলকে খুঁজে বের করব। আমি একা একা বিভিন্ন জায়গায় যেতে শুরু করলাম। পার্কে, বাজারে, রাস্তায়, সর্বত্র রাহুলকে খুঁজতাম। ১ সপ্তাহ পর একটা পুরানো বিল্ডিংয়ে রাহুলকে পেলাম। সে একটা ছোট ঘরে থাকত। আমাকে দেখে প্রথমে লুকানোর চেষ্টা করল। কিন্তু আমি তাকে ডাকলাম, রাহুল, তুই কেন এভাবে লুকিয়ে আছিস? রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানি আমার আচরণ ঠিক ছিল না। আমি লজ্জায় তোমাদের সামনে আসতে পারছিলাম না। কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই দূর থেকে দেখতাম। আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। বললাম, তুই আমার ছেলে। তোর যা ইচ্ছা তাই করিস। কিন্তু বাড়িতে ফিরে আয়। রাহুল বলল, না মা, আমি বাড়িতে ফিরতে পারব না। আমার মনের অবস্থা এখনও ঠিক হয়নি। আমি এখনও তোমাকে সেইভাবেই ভালোবাসি। আমি বুঝলাম রাহুলের সমস্যা এখনও রয়েছে। কিন্তু সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি বললাম, তাহলে এভাবে লুকিয়ে না থেকে চিকিৎসা নে। রাহুল রাজি হল। আমি তাকে নিয়ে একজন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলাম। ডাক্তার বলল, এটা একটা জটিল মানসিক রোগ। কিন্তু চিকিৎসায় ভালো হয়ে যাবে। রাহুল নিয়মিত চিকিৎসা নিতে শুরু করল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। সে আর আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত না। ৬ মাস চিকিৎসার পর রাহুল সম্পূর্ণ ভালো হয়ে গেল। সে বাড়িতে ফিরে এল। আমাদের পারিবারিক জীবন আবার স্বাভাবিক হল। রাহুল এরপর একটা ভালো চাকরি পেল। একটা ভালো মেয়েকে বিয়ে করল। এখন তার নিজের সংসার আছে। ২টো ছোট বাচ্চা আছে। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে যায় সেই কালো দিনগুলোর কথা। যখন আমি ভয়ে ভয়ে থাকতাম। রাতে ঘুমাতে পারতাম না। সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। কিন্তু এখন সব ঠিক আছে। রাহুল একজন ভালো ছেলে হয়েছে। পূজাও সুখে আছে। আমি আর সালিম বুড়ো বয়সে শান্তিতে আছি। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববেন এমন কিছু হয় না। কিন্তু বিশ্বাস করুন, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটে যা কল্পনাও করা যায় না। আমার জীবনে ঘটেছে। এই কষ্টের দিনগুলো কাটিয়ে আজ আমি স্বাভাবিক জীবন যাপন করছি। রাহুলের মানসিক সমস্যা ছিল, কিন্তু সে মন্দ ছেলে ছিল না। চিকিৎসায় ভালো হয়ে গেছে। এখন সে একজন আদর্শ ছেলে। তাই যাদের পরিবারে এমন সমস্যা আছে তারা হতাশ না হয়ে চিকিৎসা করান। সঠিক চিকিৎসায় সব ঠিক হয়ে যায়। আর যারা এই গল্প শুনলেন তাদের কাছে অনুরোধ, এই ধরনের সমস্যায় যারা ভোগেন তাদের নিয়ে হাসাহাসি করবেন না। তাদের সাহায্য করার চেষ্টা করবেন। আমাদের সমাজে মানসিক রোগ নিয়ে অনেক কুসংস্কার আছে। কিন্তু এগুলো রোগ। চিকিৎসায় ভালো হয়। তাই কেউ এই ধরনের সমস্যায় পড়লে লুকিয়ে না রেখে ডাক্তার দেখান।
এই গল্পের মাধ্যমে আমি সবাইকে এই বার্তা দিতে চাই যে পারিবারিক সমস্যা যত বড়ই হোক না কেন, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। আমি আমার ছেলেকে ত্যাগ করিনি। তার পাশে থেকেছি। চিকিৎসা করিয়েছি। আজ সে ভালো আছে। এটাই একজন মায়ের কর্তব্য। যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এই গল্পে রোমান্স কোথায়? আসলে এই গল্পের রোমান্স হল একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা, একজন স্ত্রীর তার স্বামীর প্রতি বিশ্বস্ততা। এগুলোই সবচেয়ে বড় রোমান্স। আর রহস্য? রহস্য ছিল রাহুল কি সত্যিই মরে গেছে নাকি বেঁচে আছে। সেই রহস্যের সমাধান হয়েছে। অ্যাডভেঞ্চার ছিল রাহুলকে খুঁজে বের করার চেষ্টায়। সেই অ্যাডভেঞ্চারও শেষ হয়েছে। এখন আমাদের জীবন শান্তিতে চলছে। রাহুল একজন ভালো ছেলে হয়েছে। তার স্ত্রী আর বাচ্চাদের নিয়ে সুখে আছে। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। কিন্তু এখন আর কোনো অস্বাভাবিক আচরণ করে না। পূজাও তার স্বামী আর বাচ্চাদের নিয়ে সুখে আছে। আমি আর সালিম এখন দাদা-দাদি হয়েছি। নাতিনাতনীদের নিয়ে খুব আনন্দে আছি। জীবনে যত কষ্টই আসুক না কেন, ধৈর্য আর বিশ্বাস রাখলে সব ঠিক হয়ে যায়। আমার জীবনের গল্প এটাই প্রমাণ করে। আজ এই গল্প বলে আমার মনে হচ্ছে একটা বড় বোঝা নেমে গেছে। অনেকদিন ধরে এই কথাগুলো মনের মধ্যে চেপে রেখেছিলাম। আজ বলে ফেলে ভালো লাগছে। যারা শুনেছেন তাদের ধন্যবাদ। আশা করি আমার এই অভিজ্ঞতা থেকে কেউ শিক্ষা নিতে পারবেন। পরিবারে কোনো সমস্যা হলে হতাশ না হয়ে ধৈর্য রাখবেন। সবার সাহায্য নেবেন। সঠিক চিকিৎসা করাবেন। আর সবশেষে বলতে চাই, পরিবার হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। পরিবারের জন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেন, সেই কষ্ট সার্থক। কারণ পরিবারের সুখই আমাদের আসল সুখ। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। রাহুলের সুস্থ হওয়ার পরও আমাদের জীবনে আরও কিছু ঘটনা ঘটেছিল যা আমার কখনো ভুলবার নয়। রাহুলের বিয়ের ৩ বছর পর একদিন তার স্ত্রী রিমা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, রাহুল আমার সাথে অদ্ভুত আচরণ করে। সে রাতে আমাকে আপনার নাম ধরে ডাকে। আমার মাথায় যেন বজ্রপাত হল। মনে হলো আবার সেই পুরানো সমস্যা ফিরে এসেছে। আমি রিমাকে শান্ত করে বললাম, তুমি ভুল শুনেছ হয়তো। কিন্তু রিমা বলল, না মা, আমি স্পষ্ট শুনেছি। সে ঘুমের মধ্যে বলে, রুমানা, রুমানা, আর আমাকে খুব জোরে জড়িয়ে ধরে। আমি রাহুলকে ডেকে জিজ্ঞেস করলাম। রাহুল প্রথমে অস্বীকার করল। কিন্তু পরে স্বীকার করল যে মাঝে মাঝে ঘুমের মধ্যে আমার নাম নেয়। আমি তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, এটা একটা রিল্যাপস। পুরানো স্মৃতি মাঝে মাঝে ফিরে আসে। চিকিৎসা চালিয়ে যেতে হবে। রাহুল আবার চিকিৎসা নিতে শুরু করল। কিন্তু রিমার মানসিক অবস্থা খারাপ হয়ে গেল। সে সন্দেহ করতে লাগল যে রাহুল তাকে ভালোবাসে না। একদিন রিমা আমার কাছে এসে বলল, মা, আমি আর পারছি না। রাহুল আমাকে দেখে কিন্তু আপনাকে ভাবে। আমি কি করব বলুন? আমি বুঝলাম এই সমস্যার সমাধান করতে হবে। আমি রিমা আর রাহুলকে নিয়ে একসাথে বসলাম। রাহুলকে বললাম, দেখ রাহুল, তোর এই আচরণের কারণে রিমার কষ্ট হচ্ছে। তুই তোর স্ত্রীকে ভালোবাসিস না? রাহুল বলল, মা, আমি রিমাকে ভালোবাসি। কিন্তু জানি না কেন তোমার কথা মনে এসে যায়। আমি বললাম, রাহুল, আমি তোর মা। একজন মা তার ছেলের জীবনে সুখ চায়। তুই যদি রিমার সাথে সুখী না হতে পারিস তাহলে আমার কোনো শান্তি নেই। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি চেষ্টা করব। তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। আমি বললাম, আমাকে ভুলে যেতে হবে না। কিন্তু আমাকে শুধু মা হিসেবে মনে রাখবি। স্ত্রী হিসেবে রিমাকে ভালোবাসবি। এরপর রাহুল সত্যিই চেষ্টা করল। ডাক্তারের চিকিৎসা আর পারিবারিক সহযোগিতায় ধীরে ধীরে ভালো হয়ে গেল। কিন্তু এই ঘটনার পর আমার মনে একটা ভয় ঢুকে গেল। আমি ভাবতে লাগলাম হয়তো আমার উপস্থিতিই রাহুলের জন্য ক্ষতিকর। আমি সালিমের সাথে কথা বললাম। বললাম, আমাদের হয়তো রাহুলদের থেকে দূরে থাকা উচিত। সালিম বলল, এটা কি বলছ? রাহুল আমাদের ছেলে। আমরা কেন দূরে থাকব? আমি বললাম, রাহুলের মানসিক স্বাস্থ্যের জন্য। আমি যদি কাছে থাকি তাহলে ওর পুরানো সমস্যা আবার ফিরে আসতে পারে। কিন্তু সালিম রাজি হল না। বলল, তুমি অযথা চিন্তা করছ। রাহুল এখন ভালো আছে। কিন্তু আমার মনে শান্তি ছিল না। আমি চুপচাপ রাহুলদের উপর নজর রাখতে লাগলাম। দেখতে লাগলাম তার আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। একদিন আমি দেখলাম রাহুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেমনটা আগে তাকাত।
আমি ভয় পেয়ে গেলাম। মনে হলো আবার সেই পুরানো সমস্যা শুরু হবে। কিন্তু রাহুল বুঝতে পেরেছিল যে আমি তাকে দেখছি। সে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। সেদিন রাতে আমি ঠিক করলাম যে আমাকে রাহুলদের থেকে দূরে যেতে হবে। আমি সালিমকে বললাম, আমি পূজার কাছে থাকব কিছুদিন। সালিম জিজ্ঞেস করল, হঠাৎ কেন? আমি বললাম, পূজার সাহায্য দরকার। ওর নতুন বাচ্চা হয়েছে। কিন্তু আসল কারণ বললাম না। আমি চাইছিলাম না যে আমার কারণে রাহুলের সংসার ভেঙে যাক। পূজার বাড়িতে গিয়ে আমি কিছুদিন থাকলাম। কিন্তু মন পড়েছিল রাহুলদের কাছে। জানতে চাইতাম তারা কেমন আছে। 1 মাস পর রিমা আমার কাছে এসে খুশির খবর দিল। বলল, মা, আপনি চলে যাওয়ার পর রাহুলের অনেক উন্নতি হয়েছে। সে এখন আমার সাথে স্বাভাবিক আচরণ করে। আমি বুঝলাম যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল। আমার অনুপস্থিতিতে রাহুল তার স্ত্রীর প্রতি পূর্ণ মনোযোগ দিতে পারছে। কিন্তু একজন মায়ের হৃদয় তার সন্তানের কাছ থেকে দূরে থাকতে চায় না। আমার খুব কষ্ট হচ্ছিল। পূজা আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, মা, তুমি কেন এত কষ্ট পাচ্ছ? রাহুল ভাই তো ভালো হয়ে গেছে। আমি পূজাকে সব খুলে বললাম। পূজা শুনে বলল, মা, তুমি ভুল করছ। রাহুল ভাইয়ের সুস্থ হওয়ার জন্য তোমার কাছ থেকে দূরে থাকা জরুরি না। তার জন্য জরুরি হল সে যেন তার সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারে। পূজার কথায় আমার চোখ খুলে গেল। আমি বুঝলাম যে পালিয়ে থাকা কোনো সমাধান নয়। রাহুলকে তার সমস্যার মুখোমুখি হতে হবে এবং সেটা জয় করতে হবে। আমি বাড়িতে ফিরে গেলাম। রাহুলকে বলে আমার সিদ্ধান্তের কথা বললাম, রাহুল, আমি তোর কাছ থেকে দূরে থাকব না। কিন্তু তুই অঙ্গীকার কর যে তুই তোর সমস্যাকে নিয়ন্ত্রণে রাখবি। রাহুল হাত জোট করে বলল, মা, আমি প্রতিজ্ঞা করছি। আমি আর কখনো অস্বাভাবিক আচরণ করব না। এরপর রাহুল সত্যিই তার কথা রেখেছে। তার মানসিক শক্তি অনেক বেড়েছে। এখন সে তার সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। রিমাও এখন সন্তুষ্ট। তারা দুজন খুব সুখে আছে। তাদের 2টি সুন্দর বাচ্চা আছে। রাহুল একজন আদর্শ বাবা হয়েছে। মাঝে মাঝে আমি ভাবি, জীবনে এত কষ্টের মধ্য দিয়ে যেতে হলো কেন? কিন্তু এখন মনে হয় এই কষ্টগুলো আমাদের আরও শক্তিশালী করেছে। রাহুল এখন অন্যদের সাহায্য, কিন্তু সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোই আমাদের শেখায় যে জীবনে হাল ছাড়া যায় না। যত কঠিন পরিস্থিতি আসুক, ধৈর্য আর বিশ্বাস রাখতে হয়। আমার গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, পরিবারের কেউ মানসিক সমস্যায় ভুগলে তাকে ত্যাগ করবেন না। তার পাশে দাঁড়ান। চিকিৎসা করান। মানসিক রোগ কোনো লজ্জার বিষয় নয়। এটা অন্য রোগের মতোই একটা রোগ। সঠিক চিকিৎসায় ভালো হয়ে যায়। আর যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের বলি, হতাশ হবেন না। আপনারা অসুস্থ, খারাপ নন। চিকিৎসা নিন। সুস্থ হয়ে উঠুন। আমার রাহুল আজ একজন সম্পূর্ণ স্বাভাবিক মানুষ। সে একজন ভালো স্বামী, ভালো বাবা আর ভালো ছেলে। কেউ বলতে পারবে না যে তার কখনো মানসিক সমস্যা ছিল। এটাই প্রমাণ করে যে সঠিক চিকিৎসা আর পারিবারিক সহযোগিতা পেলে যে কোনো মানসিক রোগী সুস্থ হয়ে উঠতে পারে।